हेलो फ्रेंड्स, गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल एमएस फैमिलीতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 11টা আর আজকে হচ্ছে মঙ্গলবার। ঠিক আছে, ঘরের কাজ সব হয়ে গেছে। দেখো বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, ছোট ঘরের বিছানাও গোছানো, মানে ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি ঘুম থেকে উঠেই। তো এখন যেটা করবো সেটা হচ্ছে আমি একটু গা ধোবো, গা ধুয়ে তারপরে ঢুকবো রান্নাঘরে। রান্নাঘরে ঢুকে দেখি কি রান্না বান্না করা যায়। এখনো জানি না, কোনো কিছু ঠিকঠাক করিনি। আর বাইরে ওয়েদারটা বেশ ভালোই, রোদ মেঘের খেলা চলছে আকাশে। সোমনাথ গেছে জিমে আর মেয়ে ঘুম থেকে উঠে দুধ খেয়ে তারপরে চলে গেছে খেলা করতে। এক্ষুনি ম্যাডাম ঢুকলো বলে, ম্যাডাম ঢুকলে মেয়ে পড়তে বসে যাবে আর আমি যাই রান্না বান্নায় হাত দিই। স্নানটা পরেই করবো, মানে স্নানটা কি একবারে স্নান করেই নেব। আমি আজকে মাথার সামনেটা ভেজাবো, পুরো চুল ভেজাবো না। স্নানটা করেই নিয়ে রান্নাঘরে ঢুকবো, তাহলে সামনেটুকু ভিজাবো, পুরো চুল ভিজাবো না। কারণ মা কালকে চুলে চিপচিপে করে তেল দিয়ে চুলটা টাইট করে বেঁধে দিয়ে গেছে পেছনে, মানে বেনুনি করে গুটিয়ে দিয়ে গেছে। তো সেটা আজকের দিনটা পুরো রাখবো। আজকে আমার বাড়ি থেকে বেরোনোরও ব্যাপার নেই, বাড়িতেই আছি আজকে। মাঝে মাঝে দেখবে এই রোজ যখন পরপর বেরোনো হয়ে যায় না, তখন বাড়িতে থাকতে খুব ভালো লাগে। তো এখন সেটাই হচ্ছে, এই দোকান যাওয়া, দোকান আসা, তারপরে ওই এই দেখো বলতে বলতে চলে এসেছে। হ্যালো, গুড মর্নিং। তো বসো ছোট ঘরে, মেয়ে মনে হয় আমার চায়ের ঘরে খেলছে। হ্যাঁ রাখো, ওই সাইডে রাখলেও জল পড়বে, তাও এখন আসবে না বৃষ্টি। একবার রোদ একবার ওখানে ঢুকিয়ে দিয়েছে বৃষ্টি পড়ছে বলে। হ্যাঁ, ও সবারটা ঢুকিয়ে দেয় বৃষ্টি পড়লে। তো চলো আমি স্নান টান করে রান্নাঘরে ঢুকিয়ে আসছি পরে। তো বন্ধুরা, স্নান টান করে উঠে মনটা কেমন চা করছে, ভাবলাম চা খেয়ে রান্না বসাবো। তার জন্য করে নিয়েছি দেখো 2 কাপ ছোট ছোট কাপে চা। এটা হচ্ছে আমার জন্য, এটা হচ্ছে ম্যামের জন্য। তো ম্যাডামকে দিয়ে আসি আর আমি চা খাই। চা করতে গিয়ে, চা খেতে গিয়ে এখনো দেরি হয়ে গেল জানো তো। 3 দিকে 3টে বসিয়ে দিতে পারলে শান্তি। একদিকে ভাত, একদিকে ডাল, একদিকে চিকেন সিদ্ধ। অর্ধেক রান্না আমার ওখানেই হয়ে যাবে। তারপরে দেখি একটু মাছ অর্ডার করেছিলাম, মাছ এইমাত্র আসলো। অল্প করে অর্ডার করেছি, বেশি একটা না। 4 পিস না 5 পিস মতো চেয়েছিলাম রুই মাছ। কোনো সবজি দেবো না, প্লেন একটা ওই টমেটো, ধনেপাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটা প্লেন ঝোল করব। বিরিয়ানি রয়েছে জানো, ওই জন্য মাছ বেশি অর্ডার করিনি। কালকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম না, সেই রয়েছে। রাতে তো সবাই খিচুড়ি খাওয়া হয়েছে। কালকে রাতে বাড়িতে পুজো ছিল, অমাবস্যার পুজো, তার জন্য রাত্রে সবাই খিচুড়ি খাওয়া হয়েছে। তো বিরিয়ানিটা ফ্রিজেই রয়েছে, ওটা গরম করতে হবে। চাটা সুন্দর হয়েছে। বিস্কুট একটা খাই, ভাল লাগে না বিস্কুটের প্রতি। আবার রোদ উঠলো, এই মেঘ এই রোদ। নিমন্ত্রণ পেলাম একটা, কি মজা। দাদার ছেলের জন্মদিন 3 তারিখে দাদার ছেলের জন্মদিন। যাব, চলো পরে আস। এই যে বন্ধুরা, মাছ নিয়েছিলাম বললাম 4 পিস। ওই 4 টুকরো মাছের একটা ঝোল করব, ঠিক আছে। রান্না করতে করতে একটা মানে অনেক দিনের না করা কাজ করে ফেললাম। লবণের কৌটোটাকে মাজলাম আর তেলের শিশিটাকে মাজলাম। এই দুটো তেল আর লবণের কৌটোটা না ধরা যাচ্ছিল না, মানে এই জায়গাটা করে থাকে তো এমনভাবে, মানে ধোয়ায়, রান্নার ধোয়ায় এমন অবস্থা হয়ে গেছিল। দেখো চকচক করছে, বাবা গো। গ্রিন অ্যাপেলও শেষ, সবজিও শেষ। তো এইভাবেই দিতে হলো ওকে খেতে, কোনো রকমে ম্যানেজ করে। ধরো ওইদিকে পুড়ে গেল আমার। মাছের জলটা দিয়ে দিলাম, ঝোলটা হতে থাক, ফুটতে থাক। আমি ততক্ষণ খাবো হচ্ছে পায়েস। কালকে পুজোর পায়েস আমি খাইনি, আজকে খাবো। এই যে বন্ধুরা, তোমাদের দিভাইয়ের হাতের সুস্বাদু মাছের ঝোল। বাবা কত ঢং করে কথা বলতে পারি আমি জানো। ঠিক আছে চলো সোমনাথকে দিয়ে দিই আর আমরা রাতে খাবো। আমাদের এখন বিরিয়ানি গরম করা হয়েছে। হয়ে গেছে? চলো ঠিক আছে ভাই, খেয়ে নি,
আমি হ্যাঁ ঠিক আছে। এটা কি? ওটা মাছ, ডাল, ডিম, ভাত একটু কমাও। ভাত কমানো যাবে না, ধরো ধরো, একটু পরে বলবা খিদে পেয়ে গেছে, একটু পরে বলবা খিদে পেয়ে গেছে। কমাও কমাও কমাও। সোনা মাম্মাম, তুমি পড়তে বসেছো? তুমি পৌ পৌ করছো? কখন থেকে পড়ছো? কি করা যাবে, আজকে ম্যাম অনেক লিখতে দিয়েছে। ওলি বাবালি, আমার মাম্মামের কত কষ্ট হয়ে যাচ্ছে, কত লিখতে দিয়েছে ম্যাম আজকে। সোনা মাম্মা, আজকে সন্ধ্যাবেলা তোমার একটা মাসি আসবে, জানো? আসবে, দেখবা, পরিচয় করিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে বিকেল 5টা। এতক্ষণ শুয়েছিলাম সারাটা দুপুর, আর তারপরে বিকেলবেলা একটা খাবার অর্ডার দিলাম। এই যে এগ রোল, দেখো 4টে। তো চলো দেখাই কাদেরকে দেবো, কি করব, সঙ্গে থাকো। একটু পরে আবার বাজার যাবো, রেডি হতে হবে, সবজির বাজার, সবজি ফল সব কিনতে হবে। তোলো বাপরে, তো তোলো, তুললাম, থ্যাংক ইউ, ওয়েলকাম। তোল তোল, ভালো হয়েছে। দাঁড়া, তোমার ভিডিওটা বন্ধ করুক, তারপরে বলবো যাবো। দুপুরবেলা এখন ইমা 5:30টার সময় দুপুর। আমি খাবো না, আমার বাড়িতে সেদিন খাইনি। না কি, আমি খাইনি, আমি খেয়েছি। নাও, তুমি ভালোবাসো তো মা? ও এই মানে 3 ভাগে, মানে 1 ভাগও খেতে পারবে না, তাই? মুরগির মতো টুকি টুকি খায়। ওই আমার মেয়েও তাই। একটা তুলে নাও। না না, একদম না, না না, খেয়ে নাও, পারবা। 5:30 বাজে এখন, বিকেলবেলা সবাই টিফিন করে বাড়িতে, সন্ধ্যায়। এটা খাও, চা করছি তারপরে। বসো, তুমি আমার জিনিসটা দেখাও। হ্যাঁ, তোমার হ্যাঁ, অন্বেষা। আমার নাম জানছো না? এটা তো তোমার নামটা এই তো এবার জেনে নিলাম। এই যে তোমার মশারি, দেখো কেমন হয়েছে, পছন্দ হয় কিনা। অনেক বড় মশারি, 6x7 খাটে ছাড়িয়ে কিং সাইজ খাটেও ঠিকঠাক হবে। এটা হচ্ছে আসল উদ্দেশ্য। দেখে তো ভালো লাগছিল, এখনো ভালো লাগছে। আমার বড় দরকার, অনেক বড় এটা। কত বড়, ওটা একটু এখানে রাখবো। হ্যাঁ হ্যাঁ সরিয়ে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখে তো মনে হচ্ছে অনেক বড়, অনেক বড়, অনেক বড়, কারণ আমাদের খাটটা বড় তো। এভাবে দেখো, ভালো হয়েছে, পছন্দ? হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে, যেরকম দেখেছিলাম সেরকম। হ্যাঁ। এখন খেয়াল করিনি, মনে হচ্ছিল যে এই শাড়িটা আমার দোকানেও আছে। কবে নিয়েছো আমার কাছ থেকে ভুলে গিয়েছি আমি। শীতকালে মনে নেই, অনেকদিন আগে নিয়েছিলে। ভাল লাগছে, ভালো, শাড়িটা বড় আছে। এই যে এই ঘরে আসো, যাও। ও কোনাতে দেবে বেচারি। বলো থ্যাংক ইউ। কেমন আছো জয়ী? ভালো আছি। আচ্ছা, ওখানে রেখে দাও, খাচ্ছে তো। চলে আসো, অবস্থা দেখো। আদৌ খাওয়া হয়েছে তোর? হাত ধুয়ে নে যা। একটা প্লেটে যদি দেয় ওরকম করে দিলে খাওয়া হয়? ও যে এই কীর্তি করবে তাকে জানে, ও ভেতর থেকে সব বের করেছিস। আমি বললাম যে সবজিগুলো খা না। হায় ভগবান, হ্যাঁ আমি তো একটা থালা নিয়ে আসি। তো পুরোটা ধরে কামড়ে কামড়ে খেয়ে নিলেই তো ঝামেলা একেবারেই মিটে যায়। না, প্রথমে কি করেছে বলো তো, ওই কাগজ খুলে ফেলেছে পুরোটাই। হ্যাঁ, বাহ, পুরোটার উপরে বার করে। কি রে, তুই আগে কোনোদিন এগরোল খাসনি, আজকে ফার্স্ট? ওই যে দেবাঙ্গি তাকে খাওয়ালাম, দেখলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তাই ওইভাবে খেলো ওই ঘরে এতক্ষণ। ছোটবেলা আমিও খেতাম, সব বার করে ফেলতাম, তারপরে রেখে দিলাম মা ফ্রিজে। খেও। হ্যাঁ হ্যাঁ, দুজনাই খাবো, মা মেয়ে। মেয়ের বাবা তো খাবে না। আবার আসবা, টাটা, সাবধানে যাবা। এই যে অন্য করে একদিন আসবো, সাবধানে যেও, টাটা। কি জানি। কি করছো তুমি ছাদে তখন থেকে? কি প্রতীক্ষার অবসান? ওরে বাবা, এই সবজির গাছ কোথায় লাগাবো, মানে কোথায় রাখবো সবজি? ওই যে ওই ধারগুলোই রাখো, ওই দিকটা করে রাখো, যাতে জল নিয়ে আমাকে এতখানি হেঁটে আসতে না হয়। ওখান থেকে জল নেবো আর ওখানে দেবো,
তবে মাটিটা ঢালার আগে সেটা করতে হতো, নাহলে এই মাটি ভারী হয়ে গেল, তোমার কষ্ট হবে এখন টেনে নিয়ে যেতে। আজকে বীজ কিনবো, বাজারে তো যেতেই হবে। 4টে বীজ কিনতে হবে। 4টে মানে এক একটা দুটো দুটো করে লাগাবা? একটা করে। ও তাহলে হ্যাঁ, ও আচ্ছা, মানে মাটি শর্ট হচ্ছে তাই তো? 5টা গামলা, 4টে গামলায় মাটি হলো। 5টা নীলটাও কি দেবো না? কালোটা নিয়ে, এই কালোটা নিয়ে, এই কালোটা নিয়ে 5টা তো। আর নীলটা হলো 6টা, ওই সবুজটা হলো 7টা। বেশি করে বীজ নিয়ে আসবো, আবার রোজ রোজ বীজ আনবো নাকি? বীজটা বেশি করে আনবো কালকে। কি করবো তারপর আগে? আরে কালকে সকালে মাটি দিয়ে যাবে, ফোন করে দেবো, 2 বস্তা মাটি দিয়ে যেতে বলবো কালকে সকালে। মনের মতো করে সবজি কবে থেকে বসে আছি, আজ হচ্ছে, কাল হচ্ছে, পরশু হচ্ছে। এই সোমনাথ, বৃষ্টি আসলো তাও এই পাতাগুলো ভেসে চলে গেল না তো গামলা উবুত করে? দেখেছো বন্ধুরা, গাছে কি সুন্দর ফুল ফুটেছে আমার। পুজো তো দিতে পারছি না এখন, জানো কত সুন্দর সুন্দর জবাগুলো আমার গাছেই ফুটে গাছেই ঝরে গেল, মায়ের পায়ে পড়লো না। কালকে সকালে শ্যাম্পু করবো। 2টো ঘরে এসি চলছে, এইটা ছোট ঘর আর এইটা হচ্ছে বড় ঘর। বড় ঘরটা বন্ধ করে আসলাম। বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে বাজারে, এখন টাইম হচ্ছে 6:45 বাজে। মেয়ের এখনো ছুটি হয়নি, তো চলো বাজারে যাবো। আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি। ধনে পাতাও হবে না না খুচরো? আর একটু পরে এখন লাগালে হবে না। না কোথায় গেছিলাম? পূর্বজন্মে জমিদার বাড়ির বউ ছিলাম। জমিদার বাড়ির বউ কি দেখাবো? জমিদার বাড়ি বউ পূর্বজন্মে কি করে দেখাবো? হ্যাঁ দাও, কটা আছে দিয়ে দাও। এটা কি ওই টকটক হবে একটু? দুজনের লিপস্টিক এক। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি বাজার থেকে, আর বাড়িতে এসে তারপরে ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে করে আর কি। তাহলে সময় লাগে না, আর দাঁড়িয়েও থাকতে লাগে না, উপর দেওয়ার ব্যাপার থাকে না। তো তার জন্য আর কি ভাত বসিয়ে দিলাম। আর এখন 8:30 বাজে। সোমনাথ এমনি এদিককার বাজার, ফলের বাজার, সবজির বাজার, সব মুদিখানার বাজার সব নামালাম দুজনা। তারপরে ও গেছে হচ্ছে ওষুধটা আনতে, ওর ওষুধ শেষ হয়ে গেছে। তো ওটা নিয়ে আসলে পরে তারপরে আমরা খাওয়া দাওয়া করে শুবো আর কি। খাওয়া দাওয়া করে শোয়ার আগে একটু রান্নাঘরে কাজ আছে আমার, যেমন গ্যাস ট্যাস মোছা, তারপরে যে বাজারগুলো করে আনলাম ওগুলো সব ঢালাঢালি করা, তোমাদেরকে দেখানো, ওখানে একটা বড় সড়ো কাজ রয়েছে। আর এতক্ষণ শুয়ে শুয়ে ব্যবসার ফোনের এডিটগুলো করছিলাম, ব্যবসার রিলসগুলো ছাড়লাম। এ দেখো, পুগানি পুঙ্গানি পুগানি পুঙ্গানি রিঙ্গা রিঙ্গা রুয়ানা মে চুপসিদা। এটা কিসের গান বলে দাও? এটা অন্য দেশে, আমাদের দেশে না, সাউথ কোরিয়া। আচ্ছা, এটা কোথায় পেয়েছো? এটা স্কুইড গেম অনেকে চেনে, বাঙালিরা অনেকে চেনে না। এই যে স্কুইড গেম ডল, এই যে দেখো ব্যাক ক্যামেরা হয়তো, হ্যাঁ এটাই, এটা হ্যাঁ এখান থেকেই আমি করি। এটা তো আমি দেখি, আমি ভালো দেখি এটা। দেখো। তো বন্ধুরা আমাদের রাত্রের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আর রাতের খাওয়া দাওয়ার পর সোমনাথ দেখো জনিকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসলো, তারপরে ঘরে ছেড়ে দিল প্যাম্পার্স পরিয়ে। আর আমি এখন বিছানাটা করে নিচ্ছি, বিছানাটা ভালো করে ঝাড়লাম, তারপরে এখন বালিশগুলো পেতে নিচ্ছি।
আর মেয়ে ব্রাশ করে আসলো, তো মেয়ে এখন শোবে, সোমনাথও শোবে, আমিও শুয়ে পড়তাম, বাট ওই আমার একটু কাজ পড়ে গেল, রান্নাঘরে বাজারগুলো গুছাতে হবে, ছোটো ঘরে বিছানার চাদরটা পাল্টাতে হবে, নাহলে পরে আমিও এখন শুয়ে পড়তাম ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে। তো ওই কাজগুলো করে নেবো। আর ঘরে দেখো যে যে বোতলগুলো খালি হয়েছে সেই বোতলগুলো নিয়ে নিলাম। আর এই যে চাদরটা বের করেছি এই মাত্র বক্স খাট থেকে, ওই ঘরে পাতবো বলে ওটাও নিয়ে নিলাম। আর এই চশমা ঘড়িগুলো একটু গুছিয়ে রাখলাম আর কি, জায়গাটা একটু এলোমেলো হয়ে যায়, কয়েকবার করে সারাদিন ধরে গুছাতে লাগে আমার, দিনের মধ্যে 4-5 বার আমি এই জায়গাগুলো গুছাই, জানো তো। এই সোমনাথ আর মেয়ে এরা দুজনে মিলে নোংরা করে, দেখেছো তো। খালি ওষুধের ইয়েটাও রেখে দিয়েছে, ওষুধটা শেষ হয়ে গেছে যখন, তাহলে ওটা ফেলে দিই, না ফেলেনি, আমার জন্য রেখে দিয়েছে। গামছাটা পর্যন্ত স্নান টান করেছে সোমনাথ সন্ধেবেলা, সেটাও পর্যন্ত ঘরে। আর তারপরে এখানে দেখো টুকিটাকি অনেক জিনিসপত্র ছিল, যেমন এই একটা ছোটো গ্লাস ছিল, ব্যাগ ছিল, এগুলো সব সরিয়ে ফেলতে হবে, জায়গার জিনিস জায়গায়, তারপরে আমার শান্তি। আরও দেখে নিচ্ছি কোথায় কী আছে। তো মেয়ের বেশ কিছু জিনিসপত্র এই ঘরে এনে ওখানটা করে রেখে দিয়েছিল, তো ওই জিনিসগুলো সব ওই ঘরে নিয়ে যাচ্ছি আমি এখন এক এক করে, আর জায়গাটা ভালো করে গুছিয়ে রাখছি, তারপরে আমার শান্তি হবে আর শুয়ে পড়বো কাজ বাজ ছেড়ে, বুঝলে। আর এই দেখো চেয়ার, তারপরে গণেশ ঠাকুর, এই সব রয়েছে এখানে। তো এখান থেকে মেয়ে আবার বলছিল ফোনটা নিয়ে যাচ্ছ কোনো, বললাম যে চার্জ দেবো না নাকি, টিভি দেখছিস টিভি দেখ না। তারপরে টিভি দেখছে, আমি এখন ওটা নিয়ে চলে যাচ্ছি, চার্জে দেবো, দিয়ে ওইগুলো সব ওই ঘরে গুছিয়ে রাখবো, আর যেটা যেখানে থাকবে সেটা সেখানে রাখবো। ঠিক আছে বন্ধুরা। আর জনি এখন দেখো খেলা করে করে বেড়াচ্ছে সারা বাড়িতে, ছাড়া পেয়েছে এখন। আর এখন এই ছোটো ঘরে অনেক কাজ, বড় ঘরের বিছানা করে রান্নাঘরে আসলাম, রান্নাঘরে অনেক কাজ রয়েছে, এই ব্যাগগুলো সব আজুর করতে হবে, ঢালাঢালি করতে হবে, তোমাদেরকে একবার দেখাতে হবে, জায়গাটা একটু মুছতে হবে, মাজা বাসনগুলো গোছাতে হবে, অনেক কাজ। তারপরে ছোটো ঘরে চাদর পাল্টাবো, তারপরে শোবো। হচ্ছে মুদিখানার দোকানের বাজার, ডিম কেনা হয়েছে, ম্যাগি কেনা হয়েছে। আমি তো চিনি খাই না, তাই আমার জন্য সুগার ফ্রি পাউডার, চিনিতে ক্ষতি করে, এটা তো ক্ষতি করে তোমরা কমেন্ট করেছিলে, বাট চিনির থেকে মনে হয় কম করে। আর সানরাইজে জিরা পাউডার, আর সোমনাথকে কিনেছি এগুলো সব। তুমি পাগল, পাগল হয়ে গেছিল তো তুমিই তো দেখেছো। আর তুমি ওই আরেকটা পয়েন্ট আমাদের বলা হয়নি ভিডিওতে, তুমি আমাকে ব্লাউজ ছাড়া দেখেছো তো, যদিও আজকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছিলাম, ওরা ধরেই নিয়েছে ব্যাপারটা, নিশ্চয়ই মন্দিরের ব্লাউজ ছিল না, আমিও বলা হয়নি, তুমি তো ব্লাউজ দেখতেও পাওনি। এটা অ্যাকচুয়ালি আমার যেটা বলে সেটা হচ্ছে হ্যালুসিনেশন আর মেডিটেশন। মেডিটেশন তো তো সবকিছু মিলিয়ে তুমি 1933-এ যাবা কেন? দুটো মিক্সার করে একটা ব্রেন একটা ইমাজিন করেছে, তা তুমি 1933 ইমাজিন করবা কেন? মেডিটেশনের পাওয়ারে বলো আর ওই হ্যালুসিনেশন দুটোই ইমাজিন করে। রায়ভিলা দেখবা কেন? 1933 দেখবা কেন? আমাকে গ্রাম্য শাড়ি পরে দেখবা কেন? নিজের মৃত্যু দেখবা কেন? চাকদায় রায়ভিলা আছে, দার্জিলিংও রায়ভিলা আছে, আরো আছে। তাহলে এই রায়ভিলা নিশ্চয়ই সময় কোনো সময় তো পরিচিত, শুনেছি, শুনে না কোনোদিন আমরা শুনিও নি। স্বপ্ন মানুষ যখন দেখবে, স্বপ্নে দেখবে মানুষ একটা কত লোক সুন্দর সুন্দর। তুমি তো স্বপ্ন দেখছিলে না, তুমি তো কথা বলছিলে ম্যাডামের সাথে। স্বপ্নের মধ্যে আবার সব মানে কি হ্যাঁ কিরম করে বলে উত্তর নেই। বিজ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকে এইগুলো শুরু হয়। তাই রাম সেতুর ব্যাখ্যাটা দিয়ে যাও, বিজ্ঞান কি বলে রাম সেতু? কিছু তো আছে না, কিছু একটা আছে যেটা আমরা ধরবো করছি, ধরতে পারছি না। দুটোর মাঝখানে তবে মানে এই থেরাপিটা করার পর যখন উঠলাম তখন তো গা তো ভার ভার ছিল, গা ঘাড় পিঠ এগুলো ভার ভার ছিল। এটা মেডিটেশনের জন্য না কিসের জন্য আমি জানি না, তো কিছু তো একটা মানে, তবে কি বলবো আমি এটাকে কোনো মানে ব্যাখ্যা দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছি না। ভাগ্যিস তুমি দেখতে পেয়েছো, আমি দেখতে পাইনি। আমি যদি দেখতে পেতাম সব কেউ বিশ্বাসই করতো না। তুমি দেখতে পেয়েছো বলে তাও অনেকে বিশ্বাস করেছে যে না সোমনাথ দা আর যাই হোক অন্তত মিথ্যে কথা বলবে না, কিছু না দেখে অন্তত দেখেছি। এটা তো আমি ব্যাখ্যা দিতে পারছি না। দেখেছো, এটা তো সত্যি দেখেছি। হ্যাঁ ব্যাস ব্যাস দেখে নিয়েছো, ব্যাস। কল্পনা হ্যালুসিনেশন মিশিয়ে একটা ইমাজিন হয়েছে এটা। না তাই তো আমিও করতে পারতাম সেই ইমাজিন, কল্পনা, দেখো ভাবনা, ওগুলো তো আমিও করতে পারতাম। রিয়েলি কিছু দেখতে পাইনি, কিন্তু তুমি পেয়েছো। তুমি দেখতে পেয়েছো ব্রিজ, গুহা, ব্রিজ হারিয়ে গেছি, হারিয়ে গেছো। তুমি দেখতে পেয়েছো আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ তারপরে কিনেছি হচ্ছে আলু,
আর এখানে হচ্ছে মেয়েকে দেখাই ভালোবাসা ভালোবাসা কেন এত অসহায়? তুমি ভুমবান দাদার মতো গান করো না তো। হ্যাঁ হ্যাঁ একই বিরাট বাউলি মাউলি সব খাই উল্টো পাল্টা জিনিস। বাউলির সাথে আরেকটা কি আছে দেখেছিস? কি এটা? লাভ বাইট, সে কি জিনিস? ভালোবাসার কামড়। আমি সেটা বলছি না। তুই তো বলছো কি জিনিস? আরে বাংলা মানে বোঝো না। এটা কি? এটা আমি বলতে চাইছি এটা কি মানে জিনিসটা কি? লাভ বাইট খেয়েছো? খাবা? বাপুজিকে নিয়ে ওই খেয়ে নিতাম। দে চলো আসো এই ঘরে, আসো চলো ওই ঘরে চলো। লাইটটা অফ করো, লাইট অফ করো। না না ওই ঘরে চলো, বিছানায় চলো, লাইট অফ করো। খাবা বললা? লাভ বাইট। না না না, নো নো মাই বেবি। আমি ন্যাকামো করতে ভালোবাসি না, এমনি এমনি নেকুম্যান্ডি উপাধি পেয়েছি আমি। বলো তো কি জ্বালা। আচ্ছা এগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সবজির বাজার থেকে কি কিনেছি। হচ্ছে সবজির বাজার বন্ধুরা। এখানে দেখো কিনেছি মোসাম্বি লেবু, তারপরে নিয়েছি আম, নিয়েছি কটা, অল্প কটা আম নেওয়া হয়েছে, মেয়েই খায়, মেয়ের জন্য কেনা। আর এখানে উচ্ছে নেওয়া হয়েছে, একটা গন্ধরাজ লেবু, কিছু ঢেঁড়স, একটা বড় ফুলকপি, আর পটল, তারপরে বেগুন। এই লম্বা লম্বা বেগুনগুলো দিয়ে কি রান্না করি বলো তো, কি মাছ করবো বলো তো, কমেন্ট করো আমাকে। হ্যাঁ আমার খুব ভাল লাগে এরম বেগুনগুলো দেখতে আর কি। আর এই যে লাল শাক নেওয়া হয়েছে, আর কলমির শাক কেনা হয়েছে, আর কোনো শাক পাইনি। একটুখানি পালং শাক পেয়েছিলাম, অল্প একটু, সোমনাথের চিকেন সিদ্ধতে লেগে যাবে, এটা আর কি ভাজবো। আর এই হচ্ছে মাশরুম কিনেছি, দেখো কালকে রান্না করব। আমার বোনটা আজকে আমাকে বলছে যে দি ভাই আমি কোনোদিনও মাশরুম খাইনি, তো শোনার সাথে সাথেই নিয়ে এসেছি, আমাকে মাশরুম করে খাওয়াবো। মাশরুমটা আকাশ পাপড়িরাও প্রথম খেয়েছিল আমার হাতে, তারপর থেকে এখনও বলে। আর নিয়েছি হচ্ছে সোমনাথের গ্রিন অ্যাপেল, তার সাথে একটা লাল অ্যাপেল নিয়ে এসেছি। যদি মেয়েটাকে জোর করে খাওয়াতে পারি তাহলে পরে আবার কিনবো মেয়ের জন্য, কিন্তু আমি জানি আমার মেয়ে হয়তো খাবে না। এই ফলটা যদি ফেলে দিতে হয়, মেয়ে না খেলে তো কেউ খাওয়ার নেই, সোমনাথের সুগার, আর আমি তো আপেল খাই না, মেয়ে না খেলে পরে খুব কষ্ট হবে আমার, জানি না, ওই জন্য একটা কিনেছি, মেয়েকে দিয়ে টেস্ট করব যদি খাই। আর এর মধ্যে রয়েছে সবজির বীজ, যেটা আজকে রাতে সোমনাথ গামলায় দেবে নাকি সকালে দেবে জানি না। ঢেঁড়স কেনা হয়েছে, পালং শাক কেনা হয়েছে, আর আরেকটা কি কেনা হয়েছে, 3 রকম সবজি কেনা হয়েছে, ঠিক আছে। তো এই হলো আমার সবজির বাজার। চলো এগুলো এখন গোছাই, আর এই বাসনগুলো গোছাই, তারপরে আমার রান্নাঘর পুরো ফ্রেশ হবে, বুঝলে বন্ধুরা। দেখো রান্নাঘর পুরো মুছে নিয়েছি, গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিলাম, আর সব সবজি ঢুকিয়ে দিয়েছি। শুধু এই শাকটাকে আর প্লাস্টিকে করে ঢোকালাম না, সকালবেলা উঠেই এটা কুটে আগে রান্না করব, তার জন্য খালি বোতলগুলো জড়ো করে রেখেছি। চলো এবার ছোট ঘরে যাব। তো বন্ধুরা ছোট ঘরের পরিস্থিতি খুব বাজে, দেখো বিছানার উপরে কত অগোছালো সব হয়ে রয়েছে, চাদরটাও পাল্টাতে, এই আমার নাইটির সাথে ম্যাচ করে গেছে, কি ভাল লাগছে দেখতে না, নাইটির সাথে চাদরটা ম্যাচ করে গিয়ে। এখন চাদরটা পাল্টাতে হবে, একটু কষ্ট হয়ে যাবে, এখন আমার ক্লান্ত লাগছে জানো তো, কিন্তু কিছু করার নেই। বিছানার উপরে সেই এগরোল টেগরোল ফেলেছিল মেয়ে আজকে, আর থালার উপরে খাবার নিয়ে বিছানার উপরে রাখলে আমার গা ঘিন ঘিন করে না, বাট ডাইরেক্ট বিছানার উপরে কিছু পড়লে পরে গা ঘিন ঘিন তো করবেই, বিছানায় বসতে টসতে, তাই না। তো চাদরটা পাল্টে শোবো, আর ওদিকে ওয়াশিং মেশিনটা অন করে দেবো রাত্রিবেলা, সারা রাত ধরে কাচা ধোয়া হয়ে যাক, সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় মেলে শ্যাম্পু করে স্নান টান সেরে ঠাকুরের জন্য ফুল তুলবো গাছ থেকে, পুজো দিয়ে সোজা সুই করে রান্না করে।
তো বন্ধুরা আর তোমাদের সামনে এসে বকবক করতে পারছি না। দেখো আমার বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে, ঘরটাও গুছানো হয়ে গেছে, এখন আমি নাইটিটাও পাল্টে নিয়েছি আর আমি এখন শুতে যাব। সবাই ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।